এখন আছি এই আমি বর্তমানে এই হচ্ছে পুরীর সমুদ্র সৈকত। চলো এই হচ্ছে আমাদের রুম থেকে সমুদ্রের ভিউ। অনেকে ক্যাপশন দিচ্ছে নতুন ট্রেন, না হাওড়া থেকে হয়তো নতুন হতে পারে, বাট একটা কথাই বলবো ট্রেনটা পুরনোই ছিল। ট্রেনটা হচ্ছে শালিমার থেকে ছাড়তো। 2-1 of Howrah-Puri Dhauli Superfast Express is arriving on platform number 20. Thank you. कृपया ध्यान दीजिए गाड़ी नंबर 1281 of Howrah-Puri Dhauli Superfast Express 20 नंबर प्लेटफॉर्म से रवाना होगी। আজকের যাত্রা শুরু হচ্ছে কলকাতার হৃদয় হাওড়া জংশন স্টেশন থেকে। এক সময় ছাড়তো শালিমার থেকে, আর এখন নতুন সূচনা 12821 ধৌলি এক্সপ্রেসের সকাল 9:10 হাওড়া স্টেশন থেকে ছুটবে পুরীর পথে। পথে মিলবে অসাধারণ অভিজ্ঞতা। বাংলার সবুজ মাঠ আর নদী পেরিয়ে বালাসোর, উড়িষ্যার ঐতিহাসিক শহর কটক ও আধুনিক রাজধানী ভুবনেশ্বরের প্রাণকেন্দ্র ছুঁয়ে দিন বাড়তে বাড়তে সন্ধ্যার আলোয় পৌঁছে যাবে সমুদ্রের শহর মহাপ্রভু জগন্নাথের ধাম পুরীতে। চলুন তালে একসাথে আবিষ্কার করি হাওড়া থেকে ধৌলি এক্সপ্রেসের এই নতুন যাত্রা, পথে পথে শহর, স্টেশন আর স্বপ্নের ছোঁয়া নিয়ে। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে নতুন টেস্টে। আর আজকে হচ্ছে 30শে আগস্ট, আর আমি এখন একদম জিরাট স্টেশন থেকে সোজা বেরিয়ে যাচ্ছি। আজকের গন্তব্য, আজকে তোমরা দেখেছো থাম্বনেলে যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, এতদিন ধৌলি এক্সপ্রেস চলেছে শালিমার স্টেশন থেকে, আর 25 তারিখ থেকে, এই মাসের 25 তারিখ থেকে আবারও ধৌলি এক্সপ্রেস হাওড়া থেকে কিন্তু চালু হয়েছে। তাই জন্য ভাবলাম যে এখন আর বেশি দূরে যেতে হবে না, হাওড়া থেকে ধৌলি এক্সপ্রেস চেপে একদম সোজা সন্ধ্যাবেলায় গিয়ে পুরী পৌঁছাবো। তারপরে পুরীতে একটা দিন বা দুটো দিন থাকবো, এরকমই একটা প্ল্যান নিয়ে বেরিয়েছি। তো এই চলো লোকাল ট্রেন ধরে আগে যাই, একদম হাওড়া স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাপরে, বিশাল ভিড় ছিল। সময় আপডেট 8:50 আর 20 মিনিট হাতে আছে। ট্রেন দেখাচ্ছে 20 নম্বর বা 22 নম্বর প্ল্যাটফর্মের দিকে দেবে ধৌলি এক্সপ্রেস। কিছুই না, আমাকে এখন হেঁটে হেঁটে এই ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সের দিকে যেতে হবে, আর কোনো কষ্ট নেই। ব্যাস, এই আজকে আমাদের মেম্বার চলে এসছে। ভালো তো? চলো একসাথে যাওয়া হোক। এই চলে এলাম আমরা নিউ কমপ্লেক্সের কাছে। এদিক দিয়ে হেঁটে যেতে হতো আমাদের শালিমার স্টেশন, এদিক দিয়ে ঢুকতে হবে। এই চলে এলাম নিউ কমপ্লেক্সের দিকে। ধৌলি এক্সপ্রেস দিয়েছে 9:10, 20 নম্বর প্ল্যাটফর্ম। এই যে এই এসে পৌঁছালাম। এই হচ্ছে আমার কোচ D1। দেখো এখানে একদম চেঞ্জ করে লিখে দেওয়া হয়েছে পুরী টু হাওড়া। সময় আপডেট 9:20। এখন আমরা ভেতরে ঢুকছি। ট্রেন এখনও ছাড়িনি। আমাদের হচ্ছে 27-28। এই যে এখানে 27-28 এই দুটো, ঠিক আছে তো? বসে থাক। এই হচ্ছে কিছুটা সিটিং অ্যারেঞ্জমেন্ট 3/3। আর সময় আপডেট হচ্ছে 9:21, 9:22। ট্রেন ছাড়লো। এই দেখো হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল ট্রেন। অনেকে ক্যাপশন দিচ্ছে নতুন ট্রেন, না হাওড়া থেকে হয়তো নতুন হতে পারে, বাট একটা কথাই বলবো ট্রেনটা পুরনোই ছিল। ট্রেনটা হচ্ছে শালিমার থেকে ছাড়তো, সেটাই শুধু হাওড়াতে নিয়ে আসা হয়েছে, ব্যাস। এই জন্য হাওড়ার নতুন ট্রেন। প্ল্যাটফর্ম নাম্বার 20 থেকে ছাড়লো। ঠিক আছে, টাটা, ওকে, একদম একদম। ট্রেনটা এতদিন শালিমার থেকে ছাড়তো, জাস্ট ডিপারচার যে জায়গা সেইটাকে চেঞ্জ করে হাওড়া করে দেওয়া হয়েছে এখন 25 তারিখ থেকে। একদিকে ভালো হয়েছে এই দিককার মানুষজনের জন্য, যারা সকালবেলার এই ট্রেনটা ধরতে চায় তাদের জন্য বেশ ভালোই হয়েছে। আর আরেকটা ব্যাপার, যারা আমরা রাত্রেবেলা পুরী যাই না, তারা আমরা রাতে অনেক কিছু দেখতে পাই না, যেমন মহানদী দেখতে পাই না,
মহানদীর আগে আরও যে একটা দুটো নদী পড়ে সেগুলো দেখতে পাই না, ওখানে যে গ্রিনারি, প্রাকৃতিক যে সৌন্দর্য, সেগুলো কিন্তু এই একমাত্র ধৌলি এক্সপ্রেস আর বন্দে ভারত এক্সপ্রেসে খুব সুন্দর দেখা যায়, আর ওদিকে শতাব্দী এক্সপ্রেসের। তো এই জন্য কিন্তু বেশ আমার ভালো লাগে এই ট্রেনে যেতে। চলো আপাতত এই প্ল্যাটফর্ম থেকে বেরোলাম, 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ডিপার্চার হয়ে গেল। না বুঝবেন নাকি বাবা? ধৌলি তো? হ্যাঁ, একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি হবে। দুরন্ত এক্সপ্রেসের মনে এটা। এখন এসে এই বসলাম সিটে, এরপরে আমাদের স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি। সাঁতরাগাছি দেখলাম ওই 9:30 না 35-এ ঢুকবে দেখাচ্ছে, এমনি লেট ট্রেন। আর ট্রেনের কী দেখাবো, 2AC যেমন হয়, এই পাশে এরকম একটা থাকে ক্ল্যাচ মতন, এইটাকে ইয়ে করে। এমনি এটার অবস্থা দেখছি খুব খারাপ, তো ঠিকই আছে আপাতত। তো সিট পেছনে হয়ে যায়, আর এখানের এই ট্রেটা দিয়েছে, এটা খুব ভালো। এটা বিশেষ করে আমার খুব কাজে লাগে, যখন আমি ল্যাপটপ ক্যারি করি না, তখন দারুণ কাজে লাগে। এখানে ল্যাপটপটা রেখে কাজ করা যায়। আর দুপুরের আমাদের খাওয়া দাওয়াটাও ট্রেনেই সারতে হবে, ভাবছি জোম্যাটোতে অর্ডার করে দেবো বালাসোর স্টেশন থেকে, তো তখন আমাদের এখানে রেখেই খেতে হবে। আর বোতল একদম শক্তপোক্ত হোল্ডার দেওয়া আছে। দুঃখের বিষয় এটাই যে অনেক দিন পর এই ট্রেনে জার্নি করছি, একটু ভালো সিট দে, উইন্ডো সিট দে, তা দেয়নি, দিয়েছে এইখানে, আর তার উপরে দিয়েছে এগেনস্টে, ট্রেন চলছে এই দিকে। তাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি বাইরে যেন প্রবল বৃষ্টি হয়, আর যেন ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়, ব্যাস আর কিছু চাই না। সন্ধ্যাবেলা পৌঁছাবো আমরা সেই 6টা সাড়ে 6টা নাগাদ পুরীতে। চলো দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়। আপাতত এই ট্রেনটা যখন শালিমার থেকে ছাড়তো তখন তো ঠিকই যেত, কিন্তু যখন ফেরত আসতো খুব বাজে আসতো, মানে সে 3-4 ঘন্টা লেট করতো। এখন আমি দেখছিলাম যে হাওড়া ঢুকছে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেটে। দেখা যাক, আপাতত জার্নিটাকে এনজয় করি। খুব বেশি ডিটেলসে আমি ভিডিওতে যাব না। বেশ ভালোই বৃষ্টি পড়ছে। আমরা এসে সাঁতরাগাছি পৌঁছেছি, 9:46 ট্রেন ছেড়ে দিল। চলো এর পরের স্টপেজ হচ্ছে আমাদের খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন। জার্নিটা কিন্তু এখান থেকে আর পুরোটাই সেম, আর কিছুই রইল না। হাওড়া থেকে এই সাঁতরাগাছি ঢোকাটা আলাদাই ছিল, তবে আমাদের মতন নয়, শুধু কলকাতার বহু মানুষের জন্য কিন্তু সুবিধা হলো, যারা এই ট্রেনটা ধরবে বলে আসে হাওড়াতে, তারপরে আবার শালিমার যেতে হয়। মেট্রো করে অনেকে চলে আসবে, এখন সকাল 9টার মধ্যে ঢুকে পড়লেই ব্যাস চলে আসতে পারবে, এই ট্রেনটা ধরে নিতে পারবে। একটু ডিস্টার্ব করছি। ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, আর আমরা
বেশ ভালোই জার্নি করছি। ট্রেনটা ছাড়ার পরে খুব বেশি লেট তেমন চলছে না, ওই যেটুকু লেট প্রথমে পড়েছিল। আর আমি এই টিকিটটা তৎকালে কেটেছি, কিন্তু তৎকালে কেটে ভাবলাম যাই। তৎকালে 215 টাকা মতন তৎকালে পড়েছে, আর প্রিমিয়াম তৎকালও আছে। প্রিমিয়াম তৎকালে দেখলাম একদম ট্রেন ছাড়ার আগে পর্যন্ত টিকিট অ্যাভেলেবেল ছিল। ঢুকে পড়লাম আমরা, আর ওদিক দিয়ে ক্রস করছে WAG7 এর সাথে কন্টেনার মালগাড়ি। এই হচ্ছে রূপনারায়ণ নদী, কত জল দেখো এখন। আমার আজকের দিনে পৌঁছানোর কথা ছিল মণিমহেশ কৈলাস, যাওয়া হলো না ঠিক এই জলের কারণে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু সমস্ত জায়গাতে যেভাবে নদী ফুটে উঠেছে, যেভাবে নদী ফুলে ফেপে উঠেছে, খুব অবস্থা খারাপ। ওখানে কত ল্যান্ডস্লাইড হচ্ছে, তাই জন্য একদম রিস্ক নিলাম না, বাড়িতেই থেকে গেলাম। এই বৃষ্টিতে তোমরাও চেষ্টা করবে পাহাড়ের দিকে কম যাওয়ার জন্য, তাই ভাবলাম বৃষ্টিতে একটু সমুদ্রতেই যাই। রূপনারায়ণ নদী ক্রস করেই আমরা কোলাঘাটের ওপর দিয়ে যাচ্ছি। এই ক্রস করছি গুয়াহাটি SMBT, বেঙ্গালুরু। সময় আপডেট 11:28, প্রায় 11:30 বাজে আমরা এসে খড়গপুরে ঢুকে পড়লাম। খড়গপুর জাংশন। নামলেন না? খাবার নিয়েছিলাম হাওড়া থেকে, সেখানে তো ফাঙ্গাস পড়ে গেছে সেই খাবারে, খুলে দেখছি ফাঙ্গাস। নিয়েছিলাম হচ্ছে স্যান্ডউইচ, কি বাজে ছিল। খড়গপুর আসার পরে এখানে স্টেশনেও খাবার খুঁজছি, ভালো খাবার নেই, সবই তেলে ভাজা। এখন কিছু খাবো না, একদম ভাবছি বালাসোরে কিছু খাবার অর্ডার করে দিই, ওই বালাসোরেই কিছু খাবার খাবো। উঠে পড়ি ট্রেনে সিগন্যাল প্রায় হয়ে গেছে। 11:38 ট্রেন এখান থেকে ছেড়ে বেরোচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। খড়গপুরকে বিদায় জানিয়ে আমরা বেরোচ্ছি। এরপরে বেলদা, দাঁতন, জলেশ্বর, বস্তা, তারপরে আসবে বালেশ্বর। তো অনেক কটা স্টেশন আছে এখনও। তো বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ওই জন্য একটু গেটের কাছে এসে দাঁড়িয়ে আছি, বাট ঝুলছি না কিন্তু আমি। ভাবলাম যে জনশতাব্দী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, বন্দে ভারত সব কিছুর ক্রসিংগুলো নেব, সবই ওদিক দিয়ে ভেতর দিয়ে বেরিয়ে গেছে। মানে গার্ড ছিল পুরো খড়গপুর স্টেশনের একদম ওই সাইড দিয়ে, ওই দিকের প্ল্যাটফর্মে যেহেতু ঢোকে, আর দেখতেই পেলাম না। ভাবলাম তোমাদের ক্রসিং দেখাবো, হলোই না। এখন একটু চায়ের পর্ব চলছে, বিশাল বড় ভুল করেছি। খড়গপুর ঢোকার আগেই IRCTC-তে জোম্যাটোর মাধ্যমে যে অর্ডার করি, জোম্যাটোর ফোন পড়ে গেছে। জোম্যাটোর অর্ডার করা উচিত ছিল, জোম্যাটোর অর্ডার করিনি। খাবার এখন ট্রেনের, জানি না প্যান্ট্রিকারে কী খাবার দেবে। চিকেন থালি অর্ডার করেছি, আর আমরা অনলাইনে ওই চিকেন থালি যে টাকায় অর্ডার করেছি সেই টাকায় আমরা অনলাইনে বিরিয়ানি পেয়ে যাচ্ছিলাম। বিরিয়ানি আমি অর্ডার করতে ভুলে গেছি। আমি দেখলাম যে আমি অর্ডার করেছি, নেটওয়ার্ক ছিল না, আমি কিছু অর্ডার হয়ে গেছে। এই যাতা আজকে ব্যাড লাক। বললাম যে অর্ডার করা হয়নি জোম্যাটোতে, তাই জন্য এখানে এখন খাওয়া দাওয়া করতে হচ্ছে। প্যান্ট্রিকার থেকে খাবার দাবার অর্ডার করেছিলাম, যেখানে আছে একটা তরকারি, ডাল, ভাত, 2 পিস চিকেন, আর এক্সট্রা রাইস, আর একটা দিয়েছে হচ্ছে শোনপাপড়ি। তো লাস্টে ভাবলাম যে ট্রেনের খাবারই হয়তো ভরসা, তাই এই এখন খাওয়া দাওয়া করতে হবে, যেটা নিয়েছে 150 টাকা। চলো আপাতত খাওয়া দাওয়া সারি। চামচ দিয়েছে, হাত পাত ধুয়ে নিয়েছে, চামচ দিয়ে খাবে।
ডাল দিয়ে প্রথমে আগে খাই। চিকেনটা খেয়ে দেখলাম বেশ ভালো খেতে। আর একটা এক্সট্রা ভাত দিয়েছে, রুটি নেই, ভালোই হয়েছে। বাঙালি দুপুরে ভাত প্রেমী, ভাতটা খেয়ে বালাসোর যাওয়ার পর উদমা ঘুমাবো। হবে সময় আপডেট 1:35 এসে পৌঁছালাম আমরা বালাসোর। হ্যাঁ রে বাবা, ট্রেন সেই লেট করেছিল, এখনও লেট চলছে আধ ঘন্টা। এখানে 2 মিনিটের স্টপ। এখন একটু বসে আছি, বাইরের ভেতরে এত গরম লাগছে না। ভেবেছিলাম বৃষ্টি হবে, ওয়েদার চেঞ্জ হবে, কিছু নেই। হর্ন দিয়ে দিয়েছে, এবার ওঠা যাক, চলো। এখানে একটা পুচকে আছে, এই যে আমার হেডফোন নিয়ে খেলা করছে। সবই তো বুঝলাম, 2:23 বাজে। এটা কি ভাষায় মেসেজ পাঠিয়েছে সেটাই বুঝতে পারছি না। এটা কি লিখেছে? হ্যাঁ, উড়িষ্যার মেসেজ পাঠিয়েছে, কিন্তু কিছু একটা তো লিখেছে, বুঝতে পারছি না। ধানমন্ডল স্টেশনে এসে আমরা পৌঁছালাম। আর এইখানের এই যে পাহাড়টা, এটা কিন্তু দারুণ লাগে এই গ্রিনারির সময়। অসাধারণ কিন্তু লাগছে। এই ধানমন্ডল থেকে যে পাহাড়টাকে দেখতে পাচ্ছিলাম, সেটা একটু দূর আসার পরে এই যে দৃশ্য, এগুলো কিন্তু সকালবেলা এই ট্রেনে আসলে দেখা যায়। এই এখন ক্রস করছি আমরা মহানদীর ওপর দিয়ে। ও কি সুন্দর ওয়েদার, দারুণ লাগছে, অসাধারণ। আর মহানদীকে পার করেই কিন্তু আমরা পৌঁছে যাই কটক শহরে। জলের একবার ফ্লো দেখো, মানে প্রচুর জল, প্রচুর জল। এই ঢুকে গেলাম কটক। দারুণ ওয়েদার, বৃষ্টি পড়ছে, অসাধারণ, ঠান্ডা ঠান্ডা লাগছে, দারুণ লাগছে জাস্ট। এই হচ্ছে কটক স্টেশন, কাজ চলছে। চারটে বেজে 23 এসে পৌঁছালাম কটকে। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, বেশ সুন্দর একটা ওয়েদার। এরপরে ভাবছি কভার করব একদম ভুবনেশ্বর, আর তারপরে একদম পুরী। ওহ, আর ভাল লাগছে না, প্রচুর গরম ট্রেনের ভেতরে। কটক স্টেশন ছেড়ে বেরিয়ে গেলাম। এখানে আমাদের ট্রেন যে ঢুকলো প্রায় 40 মিনিট লেট। এরপরে ভুবনেশ্বর, খুর্দা রোড এখনও আছে। এখনও এরপরে আমরা ভুবনেশ্বর, খুর্দা রোড, সাক্ষী গোপাল ক্রস করে তারপরে পৌঁছাবো 6:10 সময় পুরী রেলওয়ে স্টেশন।
এখানের এই মহানদী ক্রস করার পরে কাঁথাঝুড়ি যে স্টেশন আছে, এই কাঁথাঝুড়ি স্টেশনও ক্রস করার পরে আবার আসবে কাঁথাঝুড়ি নদী। ওটা কিন্তু তোমরা দেখবে, দারুণ লাগে কিন্তু দিনের বেলা এই দৃশ্য দেখার মতন। আমার তো মহানদী আর এই কাঁথাঝুড়ি নদী, এই নদীগুলোর যে ভিউ, এই যে গ্রিনারির টাইমে দারুণ লাগে জাস্ট। দেখো অসাধারণ। দারুণ দৃশ্য, দেখো একবার, অসাধারণ। আর এই সময় এই জায়গা দিয়ে কোনো ট্রেন গেলে না আরো বেশি সুন্দর লাগে। ও হোয়াট এ কার্ভ, কি অসাধারণ লাগছে দেখো, কি অসাধারণ একটা জায়গা দিয়ে যাচ্ছি আর আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, দারুণ। বরাং নদী। সময় আপডেট হচ্ছে 5:11 আর 1 ঘন্টা পরে আমরা নামবো। 1 ঘন্টা আগে আমাদের ট্রেন এসে পৌঁছালো এখন ভুবনেশ্বর, যেটা এখন উড়িষ্যার বর্তমান রাজধানী, তাই তো? ট্রেন মোটামুটি এখানেই অনেকটা ফাঁকা হয়ে গেল। সময় আপডেট 5:16। আমরা এসে ভুবনেশ্বরে পৌঁছেছি। ভুবনেশ্বরে এই দেখো একদম ট্রেন এসে দাঁড়িয়ে আছে 4 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন ছাড়বে এবার, সময় হয়ে গেছে, অন দিল, সিগন্যাল হয়ে গেছে। তো এখানে ওই 5 মিনিটের মোটামুটি দাঁড়িয়েছিল ট্রেন। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এরপরে এখান থেকে 20 কিলোমিটার দৌড়ে হচ্ছে খুর্দা রোড। খুর্দা রোড স্টেশনের পরে আসবে আমাদের সাক্ষী গোপাল, তার 30 কিলোমিটার পরে। আর তারপরে আমরা আরও 16 কিলোমিটার পরে পৌঁছে যাব একদম সোজা পুরী স্টেশন। জানি কেমন হচ্ছে? জানি ভালো লাগছে, ভালো লাগছে, এখন ভালো লাগছে, কিন্তু দুপুরবেলাটা একটু কষ্ট হচ্ছিল, তাই না? একটু গরম ছিল, উল্টো দিয়ে বসেছি তো, খাওয়া পাচ্ছি না, এটা লাভ। টিকিট কাটার সময় পড়ছে, বৃষ্টি পড়ছে। টিকিট কাটলে লাগতে দেখুন, আমি টিকিট কাটলে তো হয় উল্টো দিকে, আর নাহলে কোথায়? বাথরুমের পাশে, সবাই জানে। যাই হোক, সময় আপডেট 6:46। আমরা ঢুকছি এবার পুরী রেলওয়ে স্টেশন। এই যে আমরা চলে এলাম পুরী স্টেশন। দুরন্ত দাঁড়িয়ে আছে শিয়ালদা পুরী দুরন্ত। চলো, সময় আপডেট 6:54। এবার আমরা নামবো। জয় জগন্নাথের নাম নিয়ে আমরা এসে পৌঁছালাম প্রায় 7টার সময় এই পুরী স্টেশনে। বাইরে বেশ টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর আমাদের গন্তব্য এই পুরী স্টেশন। কেউ এদিকে যাচ্ছে, কেউ এদিকে যাচ্ছে। এটা এখন পুরী ঘুরতে যাচ্ছে আর এই ট্রেনে পুরী ঘুরে সবাই বাড়ি যাচ্ছে। বাহ, গাড়ির সিস্টেমটা করে খুব ভালো করেছে। তো আগেও ছিল, একদম লাস্ট থেকে নিয়ে আসছে সিনিয়র সিটিজেনদের। যাই হোক, এবার আস্তে আস্তে হাঁটি। আমরা যে কোচে ট্রাভেল করছিলাম সেটা হচ্ছে সেকেন্ড সিটিং ছিল, যেটা আমাদের 215 টাকা পড়েছিল তৎকালে। আর তোমরা নর্মালি কাটলে অন্য সময় 200 টাকায় পেয়ে যাবে। এছাড়া এই ট্রেন টোটাল এই D1 কোচে আমরা ছিলাম। তো এরকম কোচ আছে D10 পর্যন্ত 10টা। নর্মালি কেউ যদি হঠাৎ প্ল্যান হয় যে বেরোতেই হবে এমার্জেন্সি, তো জেনারেল কোচও আছে 4টে, সামনে 2টো পেছনে 2টো।
এছাড়া এই যে এসি কোচ দেখছো, যেটা হচ্ছে সিটিং, আমাদের মতনই শুধু সিটিং, সেটা হচ্ছে C1 থেকে C3, 3টে কোচ আছে, এসি চেয়ার কার বলা হয়। এছাড়া আছে M1 কোচ, যেটা আছে একটাই। তো এই হচ্ছে কিন্তু এই ট্রেনের কিছুটা কিছুটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। আগে আমি এই ট্রেনে একবার স্লিপারেও জার্নি করেছিলাম, কিন্তু আমি সেটা দেখলাম যে খুলে দিয়েছে, আর M1 কোচটা ছিল আগে লাস্টের দিকে, সেটাকে দেখছি আবার মাঝখানে নিয়ে চলে এসছে, মানে খুলে অনেক কিছু সাজানো গোছানো করেছে এই ট্রেনটায়। এই যে দেখছো পুরী স্টেশনের কিন্তু এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু রিটায়ারিং রুম থেকে আরও অনেক কিছু থাকার ব্যবস্থা হচ্ছে। আশা করি এখনও 2 বছরের মধ্যে আমরা সমস্ত কিছু পেয়ে যাব। তো আকাশ নাকি ছোটোবেলায় যখন 2 বছর বয়স ছিল তখন এসেছিল, আমরা জগন্নাথ টানিনি তাই আসতে পারি না। হঠাৎ প্ল্যান চলে এলি। হ্যাঁ, কাল রাত্রে হঠাৎ করে বলছে সকালবেলা যাবি, হ্যাঁ চলো যাই, একদম ছিলাম চলে এলাম। এটাই কিন্তু এটাই ভগবানের টান। ভগবানের টান, আর এটাই কিন্তু বাঙালির দ্বিতীয় বাড়ি বলা হয়, তাই না? কিন্তু আমরা আসতে পারি না, সবার পক্ষে সম্ভব হয় না, সময়ের অভাবে বা সবার কাজের চাপে আসা হয় না। কিন্তু পুরী অনেক কাছে, আর দীঘাতে গিয়ে যতটা না খরচ হয়, পুরীতে কিন্তু সেম খরচই হয়। মানুষ কিন্তু এই দীঘা করে, কারণ ভাবে বাড়ি থেকে 3-4 ঘন্টা দূরে, বেশি হয় দীঘায় আরও বেশি হয়। দীঘা এখন ওই জগন্নাথ মন্দির হয়ে যাওয়ার পরে আরও বেশি লোকজন মানে খরচ করে ফেলছে। বৃষ্টি বলো, গরম বলো বা শীত বলো, পুরীর ভিড় আমি যখনই এসেছি চিরকালই এরকম ভিড়ই আমি দেখে এসেছি। এই হচ্ছে কিন্তু আমাদের প্রিয় পুরী। এই সময় পাহাড়ে মানুষজন যেতে পারে না, পাহাড়ে হচ্ছে এই দুর্গাপুজোর টাইমটায় আর নর্মালি সিজন টাইমগুলোতে প্রচুর ভিড় হয়। পুরী এমন হয়ে গেছে, পুরী হচ্ছে সারা বছরের সিজন, সারা বছর পুরীতে মানুষ। এখান থেকে আসার পরে এই যে বাসও যাচ্ছে, বাসেও তোমরা কিন্তু যেতে পারো একদম স্বর্গদ্বারের কাছে, অথবা লাইট হাউসের একদম কাছেও কিন্তু এই বাস চলে যায়। এই আসলে হচ্ছে এসি বাস, এই বাসেই একদম চলে যাব। এই যে আমি আর আকাশ বসে পড়লাম, এখান থেকে 15 টাকায় আমরা পৌঁছে যাবো একদম লাইট হাউসের কাছে, ওখানেই আমাদের হোটেল। আর একদম এসি বাসে আমরা চেপে পড়েছি, এখান থেকেই পেয়ে গেছি। এই ক্রস করছি আমরা এখন স্বর্গদ্বার। হ্যাঁ, এই আমরা শ্মশান ক্রস করে বেরোচ্ছি, আমরা আরেকটু এগিয়ে যাব। বেশ কিন্তু ভালো, বেশ তোমরা যদি এই বাসে করে আসো মাত্র 15 টাকায় কিন্তু পৌঁছে যাবে একদম হোটেলের কাছে। বাস এই যে আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল, আর এই হচ্ছে আমাদের মিত্র ক্যাফে, আমরা এখান থেকেই আমাদের হোটেল। চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায়। এই হচ্ছে একদম সমুদ্রের ধার, আর এখন আমরা বসে আছি এখানে একটা দোকানে। খুব খিদে পেয়ে গেছে, সেই দুপুরবেলা খেয়েছিলাম, তো আমি আর আকাশ ভাবছি এখন চাউমিন খেয়ে তারপরে হোটেলে যাব। লক্ষ্মী কুটির অ্যাপার্টমেন্ট অ্যান্ড হোম স্টেজ আমরা এসে পৌঁছালাম এখানে। এসে পৌঁছালাম, দেখালাম তোমাদের লক্ষ্মী কুটিরে। আর এই হচ্ছে আমাদের আজকের অ্যাপার্টমেন্ট, হ্যাঁ হোটেল কাম অ্যাপার্টমেন্ট। 1 BHK একটা অ্যাপার্টমেন্ট যদি বলি। প্রথমেই তোমাদের ঢোকার সাথে সাথে এই ডাইনিং এরিয়াটা দেখাই। এখানে টিভি দেওয়া আছে, এখানে সোফা কাম বেড দেওয়া আছে, তোমরা চাইলে এখানে বসে এখানে খেলা সিরিয়াল যে যেটা পারবে দেখো। ওয়াইফাই দেওয়া আছে, আর এখানে হচ্ছে এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে কিন্তু খুব সুন্দর লাগছে আর দারুণ হাওয়া দিচ্ছে। আর দূরে কালকে দেখাবো আমি, এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। আশা করছি তোমরা ঠিক মাঝখান দিয়ে তাকাও, দেখো একটা সাদা সাদা অংশ, তো ওটাই কিন্তু সমুদ্রের ঢেউ, একদম সুন্দর দেখা যাচ্ছে। আর এদিকে বসে আছে আকাশ। আকাশ পছন্দ তো রুমটা? হ্যাঁ, খুব ভালো, একদম ঘরোয়া পরিবেশের মধ্যে, এবং যেরকম পারবে রান্না করে খেতে পারা যাবে। এই যে রান্না করে খাবার ব্যবস্থা আছে, এইটা কিন্তু দারুণ লাগলো। একদম একসাথে 3টে ওভেনে কাজ হবে। এখানে একদম রান্নার জিনিসপত্র তোমরা রেখে দিতে পারবে, ব্যাপক নাকি? নিজের বাড়ির থেকে আলাদা কিছু না একদম। আর এদিকে আছে ফ্রিজ, খুব সুন্দর ফ্রিজ, আমরা অলরেডি এসে অন করলাম, ভেতরে জলের বোতল ঢুকিয়ে দিয়েছি, একদম আলাদাই কিন্তু। আর এখানে আমাদের মেনু কার্ড দেওয়া আছে, যদি কিছু খাবার হয়
রান্না যদি নিজে না করে বাইরে থেকে খাও সেটাও করতে পারো। শ্যাম্পু, সাবান, তেল সব দেওয়া আছে এখানে। বেসিন, এখানে জলের ব্যবস্থা, ডাস্টবিন, এখানে হচ্ছে টয়লেট, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন উইথ গিজার। এইবার যেটা মেন অ্যাট্রাকশন, এটা হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে কিন্তু খুব সুন্দর রুম, যেখানে আমরা আমাদের এসি চালিয়ে দিয়েছি, কারণ এই রুমে আছে আমাদের এসি। এখানে আমরা দুজন থাকবো, বেশ সুন্দর। এই যে দেখো, দারুণ কিন্তু ডেকোরেশন, আর দারুণ খুব সুন্দর লাগবে তোমাদের যখন তোমরা এসে এই রুমে থাকবে। খুব ওয়েল মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্ন, জল গরম করার ব্যবস্থা আছে। আর এই দিকে দেওয়া আছে কিন্তু ওয়ার্ড্রপ বা আলমারি, যেটাই বলি, এখানে তোমাদের জামা কাপড় ঝুলিয়ে রাখো। আর এখানে খুব সুন্দর একটা আয়না, আর এখানে আয়রন দেওয়া আছে, মর্টিন দেওয়া আছে। তো এই হচ্ছে কিন্তু কিছুটা রুম। অনেকবার এসে বিভিন্ন হোটেলে থেকে যেতে এবার ভাবলাম যে একটা অ্যাপার্টমেন্টে থাকার মানে এটা কিন্তু একটা ওয়ান টাইপ অফ অ্যাপার্টমেন্ট বলতে পারো। আর তোমরা যদি এইখানে একদিনের জন্য এসে থাকো, সিজন অফ সিজন, মানে সিজন অফ সিজন কোনগুলো, যেগুলো ছুটির দিন সেগুলো সিজন টাইম, যেগুলো ছুটির দিন নয় সেগুলো অফ সিজন টাইম। তো সেরকম সময় এসে যদি থাকতে চাও, আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দিলাম, আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা কন্ট্যাক্ট করে নিও, তোমাদের বুকিং করে নিও। বেশ কিন্তু অন্যরকম একটা ঘরোয়া পরিবেশ, দারুণ লাগবে। যারা ফ্যামিলি ব্যাপারটা পছন্দ করো, ফ্যামিলিয়ারভাবে থাকতে চাও, তাদের জন্য দারুণ। যাই হোক, এখন এসি চালিয়ে দিয়েছি, প্রচুর গরম, ফ্রেশ হবো, স্নান করব, তারপরে রাতের খাওয়া দাওয়া সারবো। চলো, রাতে প্রচুর এখানে দোকান আছে, রাতের খাওয়া দাওয়া সারবো। আজকে সত্যি কথা বলছি, ট্রেনের ভিডিওটা করেছি তো আর ভালো লাগছে না, শরীর দিচ্ছে না। গুড মর্নিং সবাইকে। সকালবেলা ওই 6:30 মতন বাজে, আর এখন এই ব্যালকনিটা এসছি, এই লক্ষ্মী অ্যাপার্টমেন্টের। খুব সুন্দর একটা জায়গা, যেখান থেকে আমি দূরে সমুদ্র দেখতে পাচ্ছি। ঘুমটা দারুণ হয়েছে, মানে এখান থেকে পুরো সমুদ্র ভিজিবল, দারুণ লাগছে। সমুদ্র দেখতে পাচ্ছি এখান থেকে, যাকে বলে দারুণ। যাই হোক, কালকে তো রাত্রেবেলা এসেছি, তাই সব কিছু দেখাতে পারিনি। আজকে একটু মেঘলা ওয়েদার, যাবো এখন সমুদ্র সৈকতের দিকে। ওই জন্য আর সানরাইজ দেখতে যাইনি, যে আজকে সানরাইজ দেখার প্ল্যান করেছিলাম, তারপরে দেখলাম যে ওয়েদার মেঘলা থাকবে, তাই জন্য আর যাইনি। দেখো, এখনও মেঘলা ওয়েদার। এবার রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোচ্ছি, একটু সমুদ্রের ধারে যাব। এখন সকালবেলা সমুদ্র দেখব, কিছু ভিডিও বানাবো, তারপরে দুপুরবেলা এদিক ওদিক খাওয়া দাওয়া করব, করে মন্দিরে যাব বিকেলবেলা দর্শন করতে। আকাশ ভেতরে ঢুকতে পারবে না, তাই ভাবছি যে আজকে মন্দির দর্শন করব কি না। হয়তো বাইরে থেকে মন্দির পরিক্রমা করে চলে আসব, যেটা আমার বরাবরই খুব ভালো লাগে। তো যাই হোক, এই আমি আর আকাশ আপাতত বেরোচ্ছি। কেমন লাগছে মনে করে জানিয়ে দেবে। একদম একদম। আর এখানে একটা দিন কেমন স্টে কেমন হলো? দারুণ, পুরো নিজের বাড়ির থেকে কোনো অংশে কম লাগেনি। আর কোথাও কি খাবো, রান্না হবে এখানে। হ্যাঁ ঠিক আছে, চলো। হঠাৎ করে কি বৃষ্টি পড়ছে, আর দেখো এই হচ্ছে অবস্থা। আর এখন আমরা এখানে খাবো হচ্ছে, এই হচ্ছে পেটাই পরোটা, এই দোকানেই আসলে খাই। এই হচ্ছে পেটাই পরোটা। আমি আর আকাশ এখন বেরোলাম, আমাদের একটু সমুদ্রের ধারে আগে যাই, কিছু ছবি ভিডিও তুলে আনি, তাই তো? একদম। তারপরে মানে তুই তো সেই 2 বছর পরে, মানে 2 বছর বয়সের পরে এই আসা সমুদ্রে, পুরীর সমুদ্রে গিয়ে ওর কাছে কিন্তু রিয়াকশান পাবো যে ওর পুরীর সমুদ্র কেমন লেগেছে। কারণ ও তো দীঘা যায় অনেক, কিন্তু পুরীও ঘরবাড়ি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গের জায়গা যেহেতু। কালকে তো রাত্রেবেলা দেখানো হয়নি, ঠিক যেখানে মিত্র ক্যাফে আছে, মিত্র ক্যাফের এই রাস্তা দিয়ে আমরা সোজা ঢুকেছিলাম, আর এখানে আমরা বাস থেকে নেমেছিলাম। এখন এখান থেকে সোজা গেলেই আমরা চলে যাব সমুদ্র সৈকতে, একদম স্নান করার জন্য, অথবা যারা একটু ঘুরতে আসবে তাদের জন্য। চলো তোমাদেরকে গিয়ে দেখাই। এই যে চলো এবার যাওয়া যাক। এই চলে এসেছি কিন্তু আমরা একদম সমুদ্রের কাছে। তো ওর কাছ থেকে আমি ফার্স্ট রিয়াকশন নেবো, দূর থেকে কি দেখে কেমন মনে হচ্ছে। হ্যাঁ, এখানে এই হচ্ছে একটা ব্যাপক ব্যাপার, একটা আলাদা এক্সপিরিয়েন্স, আর পুরী একটা আলাদা এক্সপিরিয়েন্স। একদম পুরীর যে ঢেউ, এটাই তোকে মুগ্ধ করবে জগন্নাথ দেবের আশীর্বাদ একদম। আর
চ্যাট করছে না? হ্যাঁ, এখানে চ্যাট একটু করবে এই বালিটা। এই বললেন নি দেখো তেমন। না, এখানে ওসব কিছু লাগে না। এই হচ্ছে কিন্তু সব সময় যখনই আসি, আজ অবধি দেখিনি, হয় গরম, বৃষ্টি, শীত, সব সময় কিন্তু এতটাই ভিড় থাকে এই পুরীতে, তাই তো? সব সময় ভিড় থাকে, তো এই জন্যই কিন্তু আমাদেরকে আসতে হয়। ও ঢেউ দেখেছো? ঢেউ দেখো একবার। এই ঢেউ কিন্তু দীঘা দিতে পারে না, বা অন্য কোনো সমুদ্র সৈকত দিতে পারে না, একমাত্র পুরী দিতে পারে। ও কালকের থেকে বেশি ঢেউ ছিল। এই হচ্ছে কিন্তু ব্যাপার। বহু মানুষজন কিন্তু এখানে দেখো বসে স্নান করে কত রকমের আড্ডা মারছে। কি এবার কেমন লাগছে? অপূর্ব। তোর কিন্তু ছোটবেলায় যখন বাচ্চা ছিল, 2 বছর বয়স ছিল, তারপরে ও এসছে, তোর কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স। ভালোই লাগে বেশ, যখন অন্য ধরনের, তাই না? দারুণ দারুণ। কিন্তু এই জন্যই আমরা বারবার ছুটে আসি, এই একদিনের জন্য হোক বা 2 দিনের জন্য, এই সবার প্রিয় বাঙালির দ্বিতীয় বাড়ি এই পুরীতে। বাপরে, সবাইকে ভাসিয়ে নিয়ে চলে এসছে দেখো একবার। যাই হোক, খুব সুন্দর ঘুরলাম কিন্তু একদিনে এই পুরী। যেতে পারলাম না মন্দিরের কাছে। যাই হোক, এখন আমরা পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ধরে আমরা সোজা চলে যাব হাওড়া বাড়ির উদ্দেশ্যে। খারাপ লাগে, একদিনের জন্য এসেছি, যেহেতু মাঝে মাঝে একটু আসি, ঘুরতে আসি, ভিডিও করতে আসি, তাই জন্য মন খারাপ ততটা হলেও একটু হয়। এবার মন্দির আর যেতে পারলাম না, কি আর করা যাবে। 8:15 ট্রেন ছাড়বে। চলো, তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই।